সিনেমার শুরুতে আমরা মিয়া এবং নিকো নামের একটি কাপলকে দেখি, যারা দুইজন তাদের দেশ থেকে অবৈধভাবে পালিয়ে যাচ্ছিল। আসলে তারা যেই দেশটাতে বসবাস করত সেই দেশটি বিভিন্ন কারণে তার আশেপাশের দেশগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, আর এই কারণেই দেশটিতে খাদ্যের অভাব দেখা দেয়। এই জন্য ওই দেশের সরকার শিশু এমনকি প্রেগন্যান্ট মহিলাদেরকেও মারতে শুরু করে, যাতে তাদের খাদ্যের অভাব কিছুটা পূরণ হয়। মিয়া এবং নিকোর একটা সন্তান ছিল, সরকার তাকেও মেরে ফেলেছে। এজন্য মিয়া এবং নিকো তাদের জীবন বাঁচাতে একটি আয়ারল্যান্ডে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখতে পাই একটি এজেন্ট তাদেরকে নিয়ে একটি কন্টেইনারে ঢুকিয়ে দেয়। আসলে এই সবগুলো কন্টেইনার একটি জাহাজে করে আয়ারল্যান্ডে পৌঁছাবে। সেখানে আমরা মিয়া এবং নিকোর সাথে আরও অনেক মানুষকেও দেখতে পাই, তারা সবাই এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আর তখনই আমরা জানতে পারি মিয়া 9 মাসের প্রেগনেন্ট। সামনের যে কোনো দিনে সে একটি সন্তানকে জন্ম দিবে। কিছুক্ষণ পর একটি ট্রাক তাদের কন্টেইনারকে নিয়ে পোর্টে পৌঁছে, আর হঠাৎই তাদের কন্টেইনারের দরজা খুলে দেওয়া হয়। আর এটা খুলতেই অনেকগুলো মানুষ দৌড়ে তাদের কন্টেইনারের ভিতরে ঢুকতে চেষ্টা করে। এই ভিড়ের মধ্যে মিয়া এবং নিকো দুজন আলাদা হয়ে যায়। এই কারণে না চাওয়া সত্ত্বেও নিকোকে অন্য কন্টেইনারে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে মিয়া অনেক ভয় পেয়ে যায়। কন্টেইনারের দরজা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে মিয়া নিকোকে কল করে। নিকো তাকে বলে যে ভয় পেও না, আমি আছি, জাহাজ পৌঁছানোর পর আমি তোমার কাছে চলে আসব। এসব কথা শুনে মিয়া একটু শান্ত হয়। কিছুক্ষণ পর তাদের কন্টেইনার সেই পোর্টে পৌঁছে যায়, যেখান থেকে তাদের জাহাজে তোলা হবে। কিন্তু জাহাজে ওঠার আগে কন্টেইনারগুলো চেক করা হয়। যখন দুইজন পুলিশ অফিসার কন্টেইনারের দরজাটি খোলে, তখনই তারা ভিতরে কিছুই দেখতে পায় না। আসলে ওই কন্টেইনারের ভিতরে একটি সিক্রেট কম্পার্টমেন্ট ছিল, আর সেখানেই তারা সবাই লুকিয়ে পড়েছিল। কিন্তু ওই পুলিশ অফিসারটিও অনেক চালাক ছিল। সে জানতো সবাই সেই কম্পার্টমেন্টেই লুকিয়ে আছে। এজন্য সে তাদেরকে হুমকি দেয়, তোমরা যদি নিজে থেকে বাইরে না আসো তাহলে আমি তোমাদেরকে গুলি করে দিব। আর তখনই ভয়ে একটি মেয়ে সেখান থেকে বাইরে চলে আসে। অন্যদিকে মিয়া সেখানে রাখা দুইটা বড় বড় বক্সের উপরে উঠে লুকিয়ে পড়ে, আর এমন জায়গা পায় যেখানে থাকলে নিচ থেকে কেউ তাকে দেখতে পারবে না। এরপর ওই পুলিশ অফিসারটি সেখানে থাকা সমস্ত লোকদেরকে গুলি করে মেরে ফেলে, আর সবার লাশ এক এক করে বের করে বাইরে ফেলে দেয়। কিন্তু মিয়া এখনও ওই বাক্সটির উপরে সুরক্ষিত রয়েছে। কিছুক্ষণ পরে পুলিশ দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এদিকে মিয়া একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে সেখানে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই মিয়া ওই কন্টেইনারে আছে সেটাকে জাহাজে তুলে দেওয়া হয়। এরপর জাহাজটিও আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিয়া কন্টেইনারে বসে বসে সেখানে থাকা জিনিসগুলো চেক করছিল। সেখান থেকে সে কিছু খাবার, ড্রিল মেশিন এবং কয়েকটি ফোন পায়। যখন রাত হয়ে যায় তখন মিয়া ঘুমিয়ে পড়ে, কিন্তু মধ্যরাতে হঠাৎই মিয়ার ঘুম ভেঙে যায়, কেননা তার কন্টেইনার জোরে জোরে এদিক থেকে ওই দিক নড়াচড়া করছিল। যখন সে কন্টেইনারের একটি ছিদ্র থেকে বাইরে দেখতে থাকে তখন সে জানতে পারে আসলে তার জাহাজটি একটি ঝড়ের কবলে পড়েছে। আর দেখতে দেখতেই সেই ঝড়টি আরও ভয়ঙ্কর হচ্ছিল। শেষমেশ সেটাই হয় যেটার ভয় ছিল। সম্পূর্ণ জাহাজ উল্টে যায় এবং সমস্ত কন্টেইনারগুলো একে একে সমুদ্রে পড়তে থাকে। যখন মিয়ার কন্টেইনারটি পানিতে পড়ে তখনই একটি জোরে ঝটকা লাগে, আর তার মাথায় বড় একটি চোট লাগে, আর মিয়া সেখানেই বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সমস্ত বক্সগুলো এদিক ওদিক পড়ে আছে, আর তার সাথে কন্টেইনারটিতে কিছুটা পানিও ঢুকেছে। এরপর মিয়া যখন কন্টেইনারের একটি ছিদ্র দিয়ে বাইরে দেখে তখন সে চারদিকে শুধু পানিই দেখতে পায়। এসব দেখে মিয়া অনেক ভয় পেয়ে যায় এবং তার ফোন বের করে তার হাজব্যান্ড নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের স্ক্রিন ভেঙে যায়, যার কারণে ফোনটি কাজ করছিল না। তখনই মিয়ার নজরে পড়ে কন্টেইনারের নিচের দিকে দুইটা ছিদ্রের দিকে। ওই ছিদ্র দিয়েই কন্টেইনারের ভিতরে পানি প্রবেশ করছিল। খুব দ্রুতই ছিদ্রগুলো ঠিক না করলে মিয়ার কন্টেইনারটি কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। এই জন্য মিয়া সেখানে রাখা সমস্ত বক্সগুলো খুলতে থাকে, আর তার মধ্যে কিছু বক্সে প্লাস্টিকের বাক্স, কিছু বক্সে টেলিভিশন এবং কিছু বক্সে ইয়ারফোন দেখতে পায়, আর কিছু বক্সে মদের বোতলও ছিল। তখনই মিয়া একটি টেপ দেখতে পায়। সে ওই টেপ দিয়ে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করার চেষ্টা করে। তখনই মিয়া বাইরে থেকে মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। যখন সে ছিদ্র দিয়ে বাইরে দেখে তখন সে দেখতে পায় এটাই সেই কন্টেইনার যেটাতে নিকো ছিল, কিন্তু মিয়ার চোখের সামনে সেই কন্টেইনারটি পানিতে ডুবে যাচ্ছিল। মিয়া বারবার বিভিন্ন ফোন থেকে নিকোকে কল করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। নিজের চোখের সামনে সে নিকোকে মরতে দেখে। এটা দেখে সে অনেক ভেঙে পড়ে।
সে এতটা কষ্ট পায় যে সে একবার সুইসাইড করারও চেষ্টা করে, কিন্তু তখনই তার বাচ্চার কথা মনে পড়ে যায়। এজন্য সে এটা করতে পারে না। সমস্ত কষ্ট সহ্য করেও মিয়া ওই দিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার কন্টেইনারে পানি আরও বেড়ে গেছে। আসলে ওই টেপে তেমন কোনো কাজই হয়নি। এই জন্য মিয়া এবার কয়েকটি প্লাস্টিক বক্স থেকে রাবার নিয়ে ওই ছিদ্রটি বন্ধ করে দেয়। এরপর কন্টেইনারে পানি আসা বন্ধ হয়। এবার বুদ্ধি খাটিয়ে সে অন্য একটি ছিদ্র দিয়ে পানিগুলো বাইরে বের করা শুরু করে। তখনই মিয়ার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। এই কলটি করেছিল নিকো। নিকো তাকে বলে নিকো ওই জাহাজে ছিল না। তখন মিয়া একটু স্বস্তি পায়। এবার মিয়া নিকোকে সবকিছু খুলে বলে যে সে কিভাবে তার জাহাজের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কিভাবে সে একটি কন্টেইনারের মধ্যে বন্দী হয়ে পড়ে আছে। নিকো মিয়াকে বলে আমি তোমাকে বাঁচাতে অবশ্যই আসব। নিকো ফোন কাটতেই মিয়ার পেটে ব্যথা শুরু হয়। এর অর্থ একটাই, কিছুক্ষণের মধ্যে মিয়া একটি সন্তানকে জন্ম দিবে। তখনই আমরা দেখতে পাই সমুদ্রে আবারও একটি বড় ঝড় চলে এসেছে আর ওই কন্টেইনারের ভিতরের অবস্থাও খারাপ হতে শুরু করে। ঝড়ের কারণে কন্টেইনারটি বারবার এদিক ওদিক ধাক্কা খাচ্ছিল। অন্যদিকে কন্টেইনারে পানিও ঢুকে যাচ্ছিল। আর এর মধ্যেই মিয়া একটি কন্যা সন্তানের জন্ম দেয়। মিয়া ওই ঝড়ের মধ্যে অনেক কষ্টে সবকিছু সামাল দেয়। পরের দিন আমরা দেখতে পাই বাচ্চাটির কান্না বন্ধই হচ্ছিল না। অন্যদিকে মিয়ার খাবারও প্রায় শেষ হতে চলেছে। তখনই মিয়ার মাথায় একটি আইডিয়া আসে। সে ওই ড্রিল মেশিনের সাহায্যে কন্টেইনারের উপরে একটি ছিদ্র করে সেখান থেকে সে বাইরে বের হবে। মিয়া সেখানে ড্রিল করতে শুরু করে দেয়, কিন্তু অর্ধেক হওয়ার পরেই মিয়ার ড্রিল মেশিনটি বন্ধ হয়ে যায়। এরপর মিয়া একটি ছোট চাকুর সাহায্যে সেটিকে কাটতে শুরু করে। এত ছোট চাকুর সাহায্যে এত মোটা কন্টেইনার কাটতে গিয়ে মিয়ার হাতে ফোসকা পড়ে যায়। তারপরও সে থেমে থাকে না। শেষমেশ সে কন্টেইনারটি কাটতে সফল হয়। এরপর যখন সে কন্টেইনার থেকে বাইরে এসে খোলা আকাশের নিচে দাঁড়ায় তখন তার একটু ভালো লাগে, কেননা সে অনেকদিন পর খোলা বাতাস এবং সূর্যের আলো দেখছে। এরপর মিয়া তার মেয়েকেও বাইরে বের করে নিয়ে আসে আর তখনই মেয়েটি কান্না বন্ধ করে দেয়। মিয়া তখন সমুদ্রে কিছু মাছ দেখতে পায়। সে মাছগুলোকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু প্রথম সে একটি মাছও ধরতে পারছিল না। তখন সে আকাশে একটি প্লেন উঠে দেখে। এজন্য সে টেলিভিশনের স্ক্রিন ভেঙে প্লেনটির দিকে সূর্যের আলো মারার চেষ্টা করে। তখনই সে তার পায়ে বড় একটি আঘাত পায়। মিয়া কষ্টে চিল্লাতে শুরু করে। রক্ত বন্ধ করার জন্য নিয়ে আসা মদের সাহায্যে জায়গাগুলো পরিষ্কার করে। এরপর সে ওই জায়গাটিকে সেলাই করে দেয়। আর এটা করতে মিয়ার সর্বোচ্চ কষ্ট হয়। এরপর মিয়ার একটি আইডিয়া আসে। মাছগুলো ধরার জন্য ওই ইয়ারফোনগুলো দিয়ে একটি জাল বানালে কেমন হয়। সেই ইয়ারফোনগুলো দিয়ে জাল বানিয়েও মাছ ধরে ফেলে। আর খাবার পানির জন্য সেই প্লাস্টিক বক্সগুলোর সাহায্যে বৃষ্টির পানি ধরে রাখছিল। অন্যদিকে তার মেয়ে শুধুমাত্র তার দুধ খেয়েই বেঁচে ছিল। এভাবেই তার দিন কাটতে শুরু করে। প্রতিটা দিন তার কাছে এক একটি বছরের সমান মনে হয়। মিয়া কিছুই বুঝতে পারছিল না কতদিন সে এইভাবে কাটাবে। তখনই এক রাতে মিয়ার কাছে নিকোর কল আসে। নিকো তাকে বলে যে একটি জাহাজে করে মিয়ার কাছে সে আসছিল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলেছে আর সে পালানোর সময় তার গুলিও লেগেছে। সে হয়তো আর বাঁচবে না। এই জন্য সে মিয়ার কাছে ক্ষমা চায় যে সে তাকে বাঁচাতে আসতে পারলো না। যাবার আগে মিয়া নিকোকে তার মেয়ের সাথে কথা বলায়। তার মাথায় কিছুই আসছিল না সে এখন কি করবে, কিন্তু তার মধ্যে একটি আত্মবিশ্বাস ছিল যেভাবেই হোক তাকে বাঁচতেই হবে, নিজের জন্য না হলেও তার বাচ্চার জন্য। সত্যি কথা বলতে মিয়া এখন পর্যন্ত তার সন্তানের জন্যই বেঁচে আছে, কেননা সে যেভাবেই হোক তার সন্তানকে বাঁচাতে চায়। পরের দিন সকালে মিয়া একটা ছোট প্লাস্টিক বক্সগুলোর সাহায্যে একটা ছোট নৌকা বানায়, যাতে সে যে কোনো খারাপ মুহূর্তে তার বাচ্চাকে বাঁচাতে পারে। নৌকাটি বানাতে বানাতে তার রাত হয়ে যায়। রাতে হঠাৎই ওই কন্টেইনারটিতে পানি ভরতে শুরু হয়ে যায়। এজন্য মিয়া তার দরকারি জিনিসগুলো নিতে সে কন্টেইনারের ভিতরে নেমে পড়ে, কিন্তু হঠাৎই তার পা নিচে আটকে যায় আর কিছুক্ষণের মধ্যে কন্টেইনারটি সমুদ্রে ডুবে যায়। অন্যদিকে তার মেয়ে সেই ছোট নৌকায় ভাসতে থাকে। মিয়া অনেক চেষ্টা করে তার পা সেখান থেকে ছাড়িয়ে কন্টেইনার থেকে বাইরে বেরিয়ে আসে এবং সবকিছু ফেলে সে আগে তার মেয়ের কাছে যায়। গিয়ে দেখতে পায় তার মেয়ে সুস্থই আছে। এভাবেই ওই ছোট নৌকার সাহায্যে সাঁতরাতে সারা রাত কেটে যায়। পরের দিন আমরা দেখতে পাই মিয়ার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। এইভাবে চলতে থাকলে সে আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তখন একটি জেলের নৌকা থেকে একজন তাদেরকে দেখতে পায়। তারা খুব দ্রুত এসে মিয়া এবং তার মেয়েকে উদ্ধার করে। আর যখন মিয়ার জ্ঞান ফেরে তখন সে সবার আগে তার মেয়েকে কাছে চায়। আর আমরা দেখতে পাই শেষমেশ তারা আয়ারল্যান্ডে পৌঁছাতে পেরেছে, কেননা ওই জেলেদের বসবাস ছিল আয়ারল্যান্ডেই। আর এভাবেই 1 মাস লড়াই করার পরে মিয়া এবং তার মেয়ের জীবন রক্ষা পায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়।